my first couple hundred videos, I didn't have a microphone. I have 8,000 subscribers and 1.8 million views. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে দুইটা প্রশ্ন আমি প্রথমেই জানতে চাই। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি মিস্টার বিস্টকে চেনেন। যারা চেনেন তারা আমাকে একটা জিনিস অবশ্যই জানাবেন কমেন্ট করে যে মিস্টার বিস্ট এক্স্যাক্টলি কত সালে ইউটিউবিং শুরু করে। আপনাদের সামনে আমি অপশন দেবো না। আপনারা যদি ইউটিউবিংয়ে নতুন এসে থাকেন কিংবা আপনারা যাদের স্বপ্ন যে ইউটিউবিং করবেন, আমার মনে হয় তারা অনেকেই জানেন যে মিস্টার বিস্ট কত সালে ইউটিউবিং শুরু করছিল এবং তার যখন ইউটিউব চ্যানেল খোলে সে সময় কত সাবস্ক্রিপশন ছিল, মানে ইউটিউব চ্যানেল খোলার পর 1 বছরের মাথায় সে কত সাবস্ক্রিপশন গেইন করতে পারছিল। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি না জানাতে পারেন তাহলে কিন্তু বুঝবো যে আমার এই ভিডিওটা ব্যর্থ। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন মূল ভিডিওতে আসি। দর্শক মণ্ডলী, আমরা যারা নতুন নতুন ইউটিউবে আসি, যারা ইউটিউব চ্যানেল খুলি এবং মনে করি যে আজকে ইউটিউব চ্যানেল খুললাম 1 বছর কিংবা 5 মাস 6 মাসের মধ্যেই আমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হয়ে যাব। আর ইউটিউবে চ্যানেল খোলা মাত্রই, ভিডিও দেওয়া মাত্রই যখন মিলিয়ন ভিউ হবে, এখানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। বা এই জিনিসটা সম্পূর্ণ মাথা থেকে জেনে দিতে হবে। আপনি যখন ইউটিউবে আসবেন, যখন চ্যানেল খুলবেন, আপনার মাথায় একটা জিনিস সবসময় রাখতে হবে যে আমি আজকে আসলাম, এখানে কোনো নিশ্চয়তা নেই। 1 বছর 5 বছর 10 বছর কোনো নিশ্চয়তা নেই। মিস্টার বিস্ট যখন ইউটিউবে আসছিল ওর 5 বছর সময় লাগছে। 5 বছর সময় লাগছে 8,000 সাবস্ক্রিপশন গেইন করতে। চিন্তা করতে পারছেন? যদিও সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক তফাৎ আছে। মিস্টার বিস্ট যখন শুরু করছেন সেটা অনেক আগের বিষয়, আর এখন অনেক কম্পিটিশনের বিষয়। এখন এত সময় লাগে না। একটানা যদি 1 বছর কিংবা 6 মাস যদি রেগুলার ভিডিও দেওয়া যায় এবং কন্টেন্ট যদি ভালো হয়, খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়। আর আপনার যদি কপাল ভালো থেকে, আপনার যদি ট্যালেন্ট থেকে থাকে, আপনার খুব বেশি সময় লাগবে না। 3 মাস 4 মাস 6 মাসের মধ্যেই আপনি ইউটিউব থেকে ভালো একটা রেসপন্স পাইতে পারেন। কিন্তু সে জায়গায় একটা অনিশ্চয়তা একটা জায়গা থাকে যে ইউটিউব চ্যানেল খুললেই যে এরকম হবে, খুব রাতে ভাইরাল হয়ে যাবে, এই টেন্ডেন্সি মাথায় রাখা যাবে না। হ্যাঁ, আপনি ইউটিউবে আসছেন, ধৈর্য রাখতে হবে, যেমনটা মিস্টার বিস্ট রাখছিল। এখন আপনাদেরকে বলি যে মিস্টার বিস্ট যখন ইউটিউবিংয়ে আসছিল 2011 সালে প্রথম আসছিল এবং যখন চ্যানেল খোলে কিংবা তার 1 বছর পর তার সাবস্ক্রিপশন হয় 28টা। চিন্তা করতে পারছেন, 1 বছরে তার সাবস্ক্রিপশন হয় 28টা। আর আমরা কত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ি। ইউটিউবে আসলাম, চ্যানেল খুললাম, কাজ হচ্ছে না, 5-6 মাস কাজ করলাম, হচ্ছে না, গিভ আপ, হতাশ হয়ে গেলাম, ছেড়ে দিলাম, ইউটিউবে আসলাম না। যে চ্যানেল আমি খুললাম, আমার চ্যানেল ভিডিও মানুষ দেখবে তা না করে আমি আমার চ্যানেল দিয়ে অন্য মানুষের ভিডিও দেখি এবং কমেন্ট করি। এটাই বাস্তবতা। কারণ আমাদের ধৈর্য নাই। আমরা বাঙালি খুব অল্প সময়ের মধ্যে ধৈর্য হারায় ফেলি। এখন দেখেন মিস্টার বিস্ট, আচ্ছা আপনারা বলতে পারবেন যে মিস্টার বিস্টের এখন বর্তমানে কত সাবস্ক্রিপশন আছে? কমেন্ট করে জানান তো। হ্যাঁ, 443 মিলিয়ন সাবস্ক্রিপশন। সে যখন ইউটিউবে আসে সে 0 ছিল, আর এই 12 থেকে 13 বছরের মাথায় তার সাবস্ক্রিপশন হয়েছে 443 মিলিয়ন। সে কিন্তু নিজেও কল্পনা করতে পারেন। সে গতকালকে একটা ভিডিও পোস্ট করছে, সে ভিডিও পোস্ট করার পর সে আবার যে মিস্টার বিস্টের যে 2 নম্বর চ্যানেল আছে মিস্টার বিস্ট 2, সেই চ্যানেলে সে নিজে রিয়াকশন করছে এবং রিয়াকশন করার পর সে নিজেই বলছে যে যখন আমি ইউটিউবিং শুরু করি তার 2-3 বছরের মাথায় তার বাবা সম্পূর্ণ ব্যাংক্রাফ্ট হয়ে যায়, একদম সম্পূর্ণ দেউলে হয়ে যায়। টাকা পয়সা কিছু ছিল না, ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, কিন্তু মিস্টার বিস্ট কোনো মতে হাল ছাড়ে নাই। আর আমরা কত অল্প সময়ের মধ্যে হাল ছেড়ে দিই। যদি ইচ্ছা থাকে, যদি সাধনা থাকে, যদি ধ্যান থাকে, ধারণা থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে থেকেও কিন্তু ভিডিও তৈরি করা যায়। যেমনটা আমি আমার ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম 2020 সালে। আমি ভিডিও তৈরি করতে পারি নাই সেভাবে, ফেসবুক নিয়ে কাজ করছিলাম। কিন্তু বর্তমানে এখন 2024 সাল থেকে 1 বছরের মাথায় আমি মোটামুটি রেগুলার কাজ করার চেষ্টা করি, তারপরেও পারি না, সম্ভব হয় না। কিন্তু এই 1 বছরের মাথায় আমরা কিন্তু যে কয়টা সাবস্ক্রিপশন আসছে, আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাতে সন্তুষ্ট। মিস্টার বিস্ট যে জায়গায় ছিল তার থেকে কিন্তু আমি বর্তমানে ভালো জায়গায় আছি। আর আমি যে মিস্টার বিস্টের মধ্যে হতে পারবো এটা আমি কল্পনা করি না, কারণ সে একজন বিশাল মাপের একটা কন্টেন্ট ক্রিয়েটর। যখন কী বলবো, যারা ইউটিউবের যে মালিক আছে তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে মিস্টার বিস্ট। তাহলে চিন্তা করেন যে মিস্টার বিস্ট তার লেভেলটা কোন জায়গায়। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইউটিউবে আসলো তখন সবাই মনে করছিল যে মিস্টার বিস্টের রেকর্ড ভেঙে দেবে, ব্রেক করে দেবে। কিন্তু আসলে কি সম্ভব? মিস্টার বিস্টের রেকর্ড ভাঙা অসম্ভব, এটা চাইলে সম্ভব না। রোনাল্ডো একজন আইডল, একজন লিজেন্ডারি প্লেয়ার, একজন গড, ফুটবলের গড। কিন্তু আর এই ইউটিউবের গড হচ্ছে মিস্টার বিস্ট। ফুটবলের গড যেমন রোনাল্ডো, ইউটিউবের গড হচ্ছে মিস্টার বিস্ট। সুতরাং এই ভিডিওটা নতুনদের জন্য একটা ইন্সপিরেশনাল হয়ে থাকবে যে যখন ইউটিউবে আসবে মাথায় একটা জিনিস চিন্তা রাখতে হবে যে আমার সফলতা 1 বছরও আসতে পারে, 1.5 বছরও আসতে পারে, 2 বছরও আসতে পারে। কতদিন সময় লাগবে এখানে কিন্তু এক্সাক্ট সময় নাই। আপনি আদার্স অন্যান্য কাজও করতে পারেন, পাশাপাশি আপনি ইউটিউবিংয়ের কাজ করতে পারেন। যখন সফল হবেন, যদি সফল হন
অবশ্যই আল্লাহর কাছে শুকর আদায় করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন, যতদিন না সফল হবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন মিস্টার বিস্ট না হলেও মিস্টার বিস্টের কাছাকাছি যেন যেতে পারি। আসসালামু আলাইকুম।